মিঠিকে দেখতে আসলে কিষাণু এবার মিঠি সমস্ত সত্যিটা কিষাণুকে খুলে বলল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কিষাণু চলে আসে মিঠিদের বাড়িতে আর এসে বলতে লাগলো, মিঠি কালকে তো তোমার সাথে দেখা করতে পারিনি, তুমি অসুস্থ নাকি? তাই আজকে এসেছি তোমার সাথে দেখা করতে। কি হয়েছে তোমার? তুমি কি আমাকে বলবে না? মিঠি তখন বলতে লাগলো, না না আমার তো কিছু হয়নি, আমি এখন ঠিক আছি। তখনই বলতে লাগলো, তাহলে কালকে কেন ডাক্তারের কাছে গিয়েছিলে বলো? তখন বলতে লাগলো, এই তো একটু সমস্যা হচ্ছিল, আমার ইনফেকশন হয়ে গেছিল সেই জন্য গিয়েছিলাম। তখন বলতে লাগলো, তাহলে নতুন কাকু কেন মিথ্যে কথা বলেছে বলো আমাকে? কেন মিথ্যে কথাটা বলেছে? আমাকে তো বললেই পারতো যে তোমার শরীরে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য কে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আমি না, বিশ্বাস করো এই বিষয়টা কিছুতে মেনে নিতে পারছি না। কারণ যাকে দেখে আমি এক্সপায়ার হয়েছি আর সেই মানুষটাই আজকে মিথ্যে কথা বলল, সেটা না আমার কিছুতে হজম হচ্ছে না। আমি বুঝতে পারছি না নতুন কাকু কেন মিথ্যেটা বলল? তখনই মিটি বলতে লাগলো, "সবটা আমার জন্য। আমার জন্য সবটা হয়েছে।" তখন কৃষাণু বলতে লাগলো, "তোমার জন্য? তোমার জন্য কেন হতে যাবে? তবে আমি এইটুকু বুঝতে পেরেছি, নিশ্চয়ই এমন কোনো ঘটনা হয়েছে যেটা জন্য নতুন কাকু এই ঘটনাটাকে হাইড করতে চাইছে।" আর তখন মিঠি কান্না করতে থাকে। কৃষাণু তখন বলতে লাগলো, "কি হয়েছে মিঠি? তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? তোমার কি শরীর বেশি খারাপ?" মিটি তখন বলতে লাগলো, "না, না খারাপ না।" তখনই কৃষাণু বলতে লাগলো, "শোনো, আমি একটা কথা বলি, তুমি যেহেতু বিয়েটা কয়েকটা মাস পরে করতে চাইছো, তাহলে আমি আশীর্বাদের পর্বটা সেরে নিতে চাইছি।" তখনই মিটি বলতে লাগলো, "কেন? আশীর্বাদের পর্বটা আমি যখন কোর্সটা করে আসবো তখন?" তখন বলতে লাগলো, "শোনো মিটি, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আমি এইটুকু চাই যে আমার পরিবারের লোকরা তোমাকে এখনো দেখেনি। ওরা বারবার দেখতে চাইছে। তাই ওরা এসে একবার দেখে যাক।" তখনই মিটি বলতে লাগলো, "ঠিক আছে, যেটা তুমি ভালো মনে করো।" তখনই কিষাণু বলতে লাগলো, "মিটি, তুমি কি কিছু আমাকে বলতে চাইছো? বলতে পারছো না?" মিটি তখন বলতে লাগলো, "না কিষাণু, আমি কিছুই বলতে চাইছি না।" তখনই কিষাণু বলতে লাগলো, "আমি বড্ড তোমাকে বিশ্বাস করি। আমি জানি ও যাই কিছু হয়ে যাক না কেন তুমি কোনোদিন আমাকে ঠকাবে না।" তখনই মিটি বলতে লাগলো, "তোমার ধারণা যদি ভুল হয়?" তখন কিষাণু বলতে লাগলো, "কেন? ভুল হতে যাবে কেন?" তখন বলতে লাগলো, "আমার না বিশ্বাস করে একদম ভালো লাগছে না।" তখন কিষাণু বলতে লাগলো, "তোমার ওই ঘটনা যেটা তো আমি সবটা জানি। আমার জন্য হয়েছে। আমি যদি তোমাদেরকে জোর না করতাম তাহলে তো তোমরা কোনোদিন আমাদের গ্রামের বাড়িতে যেতে চাইতে না। আর আজকে এই ঘটনার জন্য তো আমিই দায়ী। আজকে তোমার জীবনের সাথে এমন একটা ঘটনা ঘটেছে আমার জন্য।" তখন মিটি বলতে লাগলো, "কেন? তা সেইজন্য তুমি আমাকে দয়া করছো? করুণা দেখাচ্ছ?" তখন কিষাণু বলতে লাগলো, "মিটি, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি আম আগে তো কোনোদিন এভাবে তুমি আমার সাথে কথা বলতে না। হ্যাঁ, আমি সবসময় তোমার দিকে এগিয়ে গিয়েছি। কিন্তু তোমারও তো একটুকু হলেও আমার প্রতি ইন্টারেস্ট ছিল। না হলে এই জায়গায় তো আমরা এসে পৌঁছাতে পারতাম না। তাহলে আজকে কি এমন হলো? তুমি বারবার পিছিয়ে যাচ্ছ আমার কাছ থেকে?" মিটি তখন বলতে লাগলো, "না কিচ্ছু হয়নি। আমার না ভালো লাগছে না।" কিষাণু তখন বলতে লাগলো, "আমার পরিবারের লোকরা তো সবটা জানে। সবটা জানার পরেও তো সবাই বলেছে এই ঘটনা যেকোনো কারো সাথে হতে পারে। তাহলে তুমি কেন সেই বিষয়টা মেনে নিতে পারছো না? বলো তোমার কি হয়েছে? প্লিজ মিটি বলো আমাকে। আমার কাছে অন্ততপক্ষে তুমি এইটুকু লুকিও না। আমি না বিশ্বাস করো ও তোমাকে বিশ্বাস করি। আর আমার এইটুকু বিশ্বাস আছে যে তুমি কোনোদিন আমার কাছে কিছু লুকোবে না।" মিটি তখন বলতে লাগলো, "কিষাণু?" তখনই কিষাণু বলতে লাগলো, "কি হয়েছে? কিছু বলবে?" মিটি তখন বারবার কিছু বলার চেষ্টা করে কিন্তু কিছুই বলতে পারে না কিষাণুকে। তখনই কিষাণু বলতে লাগলো, "মিটি, তুমি নির্ভয়ে আমার কাছে সবটা বলতে পারো। আমি তো এমনিতে তোমার বিষয়ে সবটা জানি। তাহলে তুমি কেন এতটা সংকোচ হচ্ছ? কি হয়েছে? তুমি আমাকে বলো মিটি। আজকে কয়েকটা দিন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তুমি আমার থেকে দূরে, দূরে চলে যেতে চাইছো। কেন? কি হয়েছে? আগে তো আমি আসলে বাড়িতে ছুটে চলে যেতে। এখন তুমি আমার কাছে আসতে চাও না। কি কোনো কি কিছু হয়েছে? তুমি কি এখন আর আমাকে পছন্দ করো না? না আমাকে বিয়ে করতে চাও না?" তখন এই কথা শুনে মিটি বলতে লাগলো, "তুমি কি বলছো? আমার তরফ থেকে কোনো কিছুই নেই। তোমার তরফ থেকে আছে কিনা সেটা বলো।" তখন কিষাণু বলতে লাগলো, "সেটা কি আমি এখন ভেবে দেখব? বলো, এখন ভেবে দেখব? সেটা অনেক আগে ভাবা হয়ে গেছে। এখন শুধু বিয়ের কথাটা পাকা করতে চাই। তাই আমার মা-বাবাকে তোমাদের বাড়িতে পাঠাতে চাই। আমি তো বলেছিলাম তোমাকে আমার বাড়িতে যেতে, কিন্তু তুমি তো যেতে চাওনি। তুমি বলেছ তুমি একবারেই সবকিছু হবে। যখন বিয়ে হবে তখনই তুমি আমাদের বাড়িতে যাবে। তাহলে মা-বাবা অন্ততপক্ষে একবার এসে তোমাকে দেখে যাক।" তখন মিটি বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে সেটা না হয়
হতে পারবে। কোনো অসুবিধা নেই। আমি তাতে বাধা দেব না। ঈশানও তখন বলতে লাগলো, "তাহলে মিটি কেন তুমি এইভাবে বারবার দূরে যাওয়ার চেষ্টা করছো? আচ্ছা তুমি কোথায় যাচ্ছ বলো তো?" তখন মিটি বলতে লাগলো, "আমি কোর্স করার জন্য আমি দিল্লি যাচ্ছি।" ঈশানও তখন বলতে লাগলো, "তাহলে আমিও যাবো তোমার সাথে।" তখনই মিটি মনে, মনে বলতে লাগলো, "সর্বনাশ! এবার আমি কি করব? ও কিষাণু যদি আমাদের সাথে যায় তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে।" তখনই মিটি বলতে লাগলো, "না, না তোমাকে যেতে হবে না। এই ৩-৪ মাসের ব্যাপার তো। আমরা ঠিক ম্যানেজ করে নিতে পারবো।" কিষাণু তখন বলতে লাগলো, "না, আমি কিছুতেই তোমাকে একা ছেড়ে দিতে পারবো না।" এরপরে মিঠি কিষাণুকে বলতে লাগলো, "কিষাণু আমি তোমাকে একটা কথা বলতে চাই।" তখনই কিষাণু বলতে লাগলো, "কি কথা? কি কথা বলবে বলো? তোমার কোনো অসুবিধা নেই। তুমি আমাকে সবটা খুলে বলতে পারো।" তখনই বলতে লাগলো, "আমার কথাটা শুনে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো?" কিষাণু তখন বলতে লাগলো, "তোমার এত বড় কথা জানার পর যখন আমি যাইনি, এখন কি আমি তোমাকে ছেড়ে যেতে পারি?" তখন মিঠি বলতে লাগলো, "ও আমি কনসিভ করেছি।" এই কথা শোনার সাথে, সাথে কিষাণু তখন বলতে লাগলো, "তার মানে?" মিঠি তখন বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি। সেইজন্য আজকে আমরা ডাক্তার দেখাতে গিয়েছি। আর সমস্ত ব্যাপারটা না নতুন কাকু চাইছে তোমাকে না জানানোর জন্য। কারণ তুমি যদি জানতে পেরে কষ্ট পাও।" তখনই এই কথা শুনে কিষাণু বলতে লাগলো, "আমি কেন কষ্ট পাবো? আমি সবসময় তোমার পাশে ছিলাম, থাকবো।"